নমস্কার বন্ধুরা, আবার নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি। আজকে উচ্ছের একটা রেসিপি। হ্যাঁ, সেই উচ্ছের রেসিপি একদম অন্য স্বাদে। এর আগে অনেকবার অনেক রকমভাবেই উচ্ছে খেয়েছো, কিন্তু আজকে কিন্তু একদম আলাদা। অবশ্যই ট্রাই করো, আর সবাই কিন্তু অবাক হয়ে যাবে। চলো, বেশ খানিকটা কিন্তু আগে সর্ষের তেল নিয়ে নিচ্ছি। আগেই বলে দিলাম, উচ্ছের রেসিপি প্রথম ভাতের পাতে খেতে হয়, কিন্তু না বললে সহজে কেউ কিন্তু বুঝতেই পারবে না এটা যে উচ্ছের রেসিপি। কিভাবে বানিয়েছি, কি করেছি, সবই তোমাদের সাথে শেয়ার করব বলেই এসেছি। কিন্তু সবাই লাইক দিয়ে কিন্তু শুরু করে দিও। আমি এখানে শুকনো লঙ্কা দিয়েছি, 3খানা মতন শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়েছিল, একটু লো ফ্লেম করে দিয়েছি। তারপরে কিন্তু মশলাগুলো দিচ্ছি, আর দিয়ে দিয়েছি গোটা রসুন, শুধু খোসা ছাড়িয়ে, ওই 5 থেকে 6টা মতন। রসুনগুলোকেও হালকা হালকা করে ভাজা হবে। তার মধ্যে কিন্তু আমি দিয়ে দেবো উচ্ছে বা করলা। যেটা ইচ্ছা তোমরা সেটাই ব্যবহার করতে পারো, উচ্ছেও ব্যবহার করতে পারো, করলাও ব্যবহার করতে পারো। উচ্ছে হলে একটু 2-3টে থেকে 4টে উচ্ছে ব্যবহার করবে, আর করলা হলে 2টোতে হয়ে যাবে। করলাগুলো একটু লম্বা লম্বা বড় বড় হয়, তো সেই জন্যে বললাম। উচ্ছেগুলোকে দিয়ে দিয়েছি বা করলাগুলোকে দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি দেখো অর্ধেক মতন পেঁয়াজ। বুঝতেই পারছো, অর্ধেক বা ছোট একটা পেঁয়াজ দিলেও হয়ে যাবে। পেঁয়াজগুলো কিন্তু মোটা মোটা করে কেটেছি। পরিমাণগুলো সবই যেভাবে মানে উচ্ছেটা রয়েছে সেইভাবে কিন্তু তোমরা পরিমাণ মতন মশলাগুলোকে দেবে। অতিরিক্ত আর মশলা দিয়ে দিলেই হয়ে গেল না। চলো, একটু হালকা করে নাড়াচাড়া করেছি। এর আগে আমার মনে হয় না এইভাবে কোনো দিন উচ্ছেটাকে খেয়েছো। এখানে দেখো দিয়ে দিলাম 4টে কাজু বাদাম, আস্ত কাজু বাদাম 4টে মতন দিয়ে দিয়েছি। সব কিন্তু এর সাথেই ভাজা হবে। যারা উচ্ছে খায় না তাদের একবার ট্রাই করে দেখো, আশা করি নিরাশ হবে না। আর দিয়ে দিচ্ছি কিছুটা কিশমিশ। একদম দেখো, বেশ খানিকটা কিশমিশ কিন্তু এখানে দিয়ে দিলাম। এতে স্বাদটা কিন্তু দারুণ আসবে। উচ্ছের তেঁতোটাকে অনেকটাই কম করে দেবে। বেশ ঝাল, টক টক, মশলাদার কিন্তু জিনিসটা হবে। সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি যাতে রঙটা সুন্দর আসে। অবশ্যই একটু লবণও দিতে হবে যাতে মশলাগুলো মানে সবজিগুলো সব নরম হয়ে যায় এবং খাওয়ার টেস্টটাও বাড়ে। দিয়ে দিয়েছি সব হলুদ লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এই পর্যন্ত এসে যারা লাইকটা দিতে ভুলে গেছো তারা অবশ্যই লাইকটা দিয়ে দিও, আর কোনো নতুন বন্ধু এসে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তাহলে নিত্যদিনই কিন্তু আমি নতুন নতুন রেসিপি দিই, সেই রেসিপিগুলো কিন্তু তোমরা সময় সুযোগ মতন দেখে নিতে পারবে বা শিখে নিতে পারবে। কিছুক্ষণ 1 মিনিট মতন চাপা দিয়ে রেখেছিলাম, একটু মিডিয়াম ফ্লেম রেখে, যাতে সবজিগুলো বেশ নরম হয়ে যায়। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো তেলটা কিন্তু বেশ খানিকটা প্রথমেই দিয়েছিলাম, তেলটা একটু বেশি লাগবে। আশা করি বুঝতেই পেরেছো, এই রেসিপিটার তেলটা কিন্তু অনেকটাই দিতে হয়েছে, তাহলে তেলটা কিন্তু টেনেই গেছে। আর সবজিগুলো আশা করি নাড়াচাড়া করলাম, দেখতেই পেলে সবজিগুলো কিন্তু বেশ নরম হয়ে গেছে। এর পর্যায়ে আমি দিয়ে দিলাম কালো জিরে। কালো জিরেটা দিয়েও এবারে নাড়াচাড়া করে নেবো। কালো জিরেটা তোমরা বলতে পারো কালো জিরেটা কি আগে দিলে হবে? না, কালো জিরেটা এই লাস্টের দিকেই কিন্তু দেবে, যাতে কালো জিরের একটা স্বাদ আছে সেটা থাকে। সেই জন্যে আমি কিন্তু লাস্টে দিলাম, একটু নাড়াচাড়া করে নিলাম। ফোড়নে কালো জিরে হিসাবে তোমরা এখানে ব্যবহার করো না, কালো জিরেটা পরে দিও। দেখো নাড়াচাড়া করে নিয়েছি। এবারে আবারও কিছুক্ষণ লো ফ্লেমে চাপা দিয়ে রাখলাম 1 মিনিট মতন। যথারীতি দেখো কতটা জল বেরিয়েছে, মানে তেল ছেড়ে আসছে, আর
সব সবজিগুলো কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে, বুঝতেই পারছো বেশ ভাজা হয়ে নরমও হয়ে গেছে। সুন্দর করে নাড়াচাড়া করে নিলাম। আর যে যেরকম ঝাল খাও সেই অনুপাতে কিন্তু অবশ্যই তোমরা ওই লঙ্কাটা দেবে, মানে শুকনো লঙ্কাটা। দেখো ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি আর কিছুটা ঠান্ডা করে নিয়েছি। এবারে মিক্সির জারটা নিয়ে নিয়েছি, ছোট জারটা। তোমরা এটা শিলনোড়ায়ও বাটতে পারো, কোনো অসুবিধে নেই, কিন্তু মিক্সির জারেও করে নিতে পারো। দেখো সবগুলো কিন্তু আমরা একদম মিক্সির জার থেকে, মানে কড়া থেকে নিয়ে মিক্সির জারের মধ্যে তুলে দেবো। আশা করি তোমরা বুঝতেই পারছো আজকে কিন্তু উচ্ছে ভর্তা বা বাটা, যেটাই বলো না কেন, মানে করলা বাটা, সেই রেসিপি কিন্তু হচ্ছে। অবশ্যই একবার ট্রাই করো। আমার এই রেসিপিটা করার পর সত্যি মনে হয়েছে কেন এইভাবে কোনো দিন ট্রাই করিনি, এতটাই ভালো হচ্ছে। উচ্ছে খেতে আমি খুব ভালোবাসি, আশা করি তোমরা জানো। আর সেহেতু মানে আমার মেয়েরাও কিন্তু বেশ উচ্ছে খেতে পছন্দ করে। আর আমি সবসময় সব কিছু একটু নানাভাবেই করার চেষ্টা করি, সেই জন্য ওরাও কিন্তু উচ্ছে করলা এগুলো খেয়েই নেয়। দেখো আমি ভালো করে মিক্সিটা চালিয়ে পেস্ট করে নিয়েছি। ওই বললাম তোমরা শিলনোড়ায়ও কিন্তু বেটে নিতে পারো, আর এরকম মিক্সির বাটিতেও করে নিতে পারো। এটাই কি হবে, একদম কিন্তু যারা উচ্ছে খায় না তারা কিন্তু একদমই বুঝতে পারবে না যে এটা উচ্ছের রেসিপি হতে পারে। এই রকম করলার রেসিপি কারোর আইডিয়াতেই আসবে না যে এই রকম একটা ভর্তা বা বাটা, যেটাই বলো না কেন, মানে উচ্ছে দিয়ে এটা হয়েছে। আর কাজু, কিশমিশ, কালো জিরে, শুকনো লঙ্কা, রসুন, পেঁয়াজ যে জন্যে একটা কিন্তু আলাদাই স্বাদ এসে গেছে অলরেডি। সেটা তোমরা ট্রাই করলেই বুঝতে পারবে। ভালো করে মিক্সির বাটি থেকে কিন্তু আমি সম্পূর্ণটা কিন্তু তুলে দিয়ে দিয়েছি। এরপরে সামান্য কিছু ওই অর্ধেক পেঁয়াজ দিয়েছিলাম বললাম, অর্ধেক পেঁয়াজ আমি কিন্তু কুচি করে রেখেছিলাম, অর্ধেকের কম পেঁয়াজটা একটু কুচি করে রেখেছি। আর দিয়ে দিচ্ছি ধনেপাতা। আমি বলছি একবার অবশ্যই ট্রাই করো। মানে প্রথম পাতে এই রকম উচ্ছের রেসিপি যদি থাকে, আমি গ্যারেন্টি দিয়ে বলছি যে উচ্ছে খায় না বা পছন্দ করে না তারাও কিন্তু পুরো ভাত কিন্তু এই দিয়েই কিন্তু খেয়ে অর্ধেক মানে শেষ করে দেবে, এতটাই টেস্টি হয়েছিল। অবশ্যই ট্রাই করো। দেখো ভালো করে মেখে মানে দিলাম ওই লাস্টে কাঁচা পেঁয়াজ আর ধনেপাতা দিয়ে না, আর আলাদাই স্বাদ এসেছে। দেখো বেশ রেডি হয়ে গেছে। আর এই ভাজা উচ্ছে এতে যে একটু তেলটা ছিল সেইটা ওপর থেকে আমি কিন্তু দিয়ে দিয়েছি, যাতে জিনিসটা আরও টেস্টি হয়ে ওঠে। কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই জানিও। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, আর প্রচুর প্রচুর শেয়ার করো। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে, আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। আজকের জন্য টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, ভালো ভালো খাবার খেও।